জীবনে একটা পুল পার্টির খুব খুব ইচ্ছা ছিল, যেটা বলে মানে আমি সবার মাথা খেয়ে নিয়েছি পুল পার্টি কর বলে। তো হঠাৎ করেই পুল পার্টি প্ল্যান করা হলো আমাদের অফিস থেকে। সেটা হচ্ছে রাজারহাটে একটা জায়গায়। আর ওটারই হঠাৎ করে সূচনা, মানে সেই দিনটা গুনতে গুনতে চলে এসছে। আর সেই দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল 9টার সময়। আমাদের পিক আপ পয়েন্ট ছিল হচ্ছে বিধাননগর। তো আমি আর চাকি বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে বিধাননগরে। তারপর ওখান থেকে আমাদের গাড়ি আসে, সেখানে আমরা উঠি, অ্যান্ড দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে রাজারহাট। তো এই রাজারহাটের যেইখানে আমাদের এই পুল পার্টিটার অ্যারেঞ্জ করা হয়েছিল, জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা। আর যে ভিলেটা ছিল সেই ভিলেটার নাম হচ্ছে পার্ল ভিলে। তো অসাধারণ একটা জায়গা, যেটা কিনা মানে একটা পুরো সবুজ গাছে ভর্তি সবুজ একটা এলাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর, মনে হচ্ছিল একটা গ্রামের জায়গা। না দেখলে বোঝা যাবে না। যেটুকু পেরেছি আমি ভিডিও তুলেছি। তবে আপাতত আমরা এই গাড়িটার মধ্যে গান চালিয়ে পাগলামো করে গান গাইতে গাইতে গেছি রাজারহাটে। মানে আমাদের এনার্জি এতটাই পরিমাণে ছিল যে আমরা আলাদা লেভেলেরই মজা করেছি। আর একটা করে গান হচ্ছে আর একটা করে আমরা মানে পাগলামো করছি। তো এই পাগলামো করতে করতে আমরা চলে এসেছিলাম অলমোস্ট কাছাকাছি রাজারহাট। এত সুন্দর জায়গাটা দেখলেই বুঝে যাবে যে মনে হবে যে একটা গ্রাম, একটা সুন্দর একটা পরিবেশ, পুরো একদম কোনো মানে বেশি চেঁচামেচি নেই, শান্ত একটা পরিবেশ, মানে পুরো একটা শান্ত পরিবেশ ছিল জায়গাটা। শুধু আমরাই কাইকিচির করছিলাম ওখানে, কারোর কোনো আওয়াজ নেই, কোনো রকম কিছু নেই, সুন্দর শুধু গাছপালা আর গাছপালা। আর সেখানে কাইকিচির করার মতো আমাদের মতোই কয়েকজন মানুষ ছিল, ওরাই শুধু কাইকিচির করছিল। বাকি পাখিও ওখানে মানে খুব সুন্দর করে আওয়াজ করে গান গাইছিল, পাখিরও একটা সুন্দর আওয়াজ। আর আমরাই কাইকিচির করতে করতে ওখানে গেছি, মানে এটার এনার্জি একটা আলাদাই ছিল আমাদের। অবশ্য ফুল পার্টি বলে কথা, একটা আলাদাই শৌক। মানে তখন আমাদের মধ্যে অন্য কিছুই চলছে, যে কখন গিয়ে আমরা পুলে নামবো আর কখন গিয়ে আমরা পুলে এনজয় করব। তো ওই আনন্দেই আমরা চলে এসেছি রাজারহাটে, এই কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নামবো। চাকি আর আমি ততক্ষণে একটু ভিডিও শ্যুট করছিলাম, আর বলতে বলতে আমরা নেমেও গেছি। নেমে গিয়ে এখন আমরা চারিদিকটার একটু সুন্দর যে ভিউ সেটারই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমাদের, সত্যি কথা সত্যিই সুন্দর জায়গা, বেশ মজা হয়েছে আমাদের। আমরা দাঁড়িয়ে রয়েছি, গেটটা খোলেনি এখনও। মানে আমরা এসছি, আমাদের কোনো একটা কি বলবো, কেউ পাত্তাই দেয়নি, মোট কথা গেটও খোলেনি এখনো অবধি। তো এখন ফোন করা চলছে যে গেটটা এখনো কেন খোলা হয়নি। ওরা ভেবেছিল বোধহয় আরও দেরি করে আসবো, আমরা একটু বেশি সকাল সকাল চলে এসেছি তাড়াতাড়ি করে। যাই হোক, এখনও গেটটা খোলা হয়নি। তো আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও তুললাম, এইসবই করে গেলাম। করে করে তা ভাবছি যে কখন গেটটা খুলবে। মোটামুটি মনে হয় আমরা 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। 5 মিনিটেই আমরা এত কাণ্ড করেছি যে কেন গেটটা খোলা হচ্ছে না। তারপরে গেটটা খোলার জন্য বোধহয় কেউ একজন এসছে, তো ওটাই উঁকি মেরে চাকিয়ে আবার ওখান থেকে দেখছে। তো আমি ততক্ষণ একটু 4-5টার ভিডিও তুললাম, কয়েকজনের সাথে ফটো তুললাম। তো এইসবই করে গেলাম। তো এই ফটো তুলে তারপরে দেখছি যে এখনও খোলেনি, মানে এখনও খোলা চলছে না, আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি। তারপর ভাবছি যে কি হবে, আদৌ কি আমরা ঢুকতে পারবো না এই রোদের মধ্যে এখানেই দাঁড়িয়ে থাকবো। আর সেই দিনকে ভাই বিশাল গরম পড়েছিল, মানে যত গরম ছিল, মানে ওই দিনেই এসছিল আমাদের ওপর হামলা করার জন্য। আর আমরা ওই গরমের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কখন গেটটা খুলবে ভাই, কখন ঢুকবো। আর তো ভালো লাগছে না, এত বিরক্ত হচ্ছিলাম আমরা। তারপর খুলে দিয়েছে, ফাইনালি গেটটা খুলে দিয়েছে, অ্যান্ড দেন আমরা ঢুকেছি ভেতরে। আর জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ সুন্দর লেগেছে, আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। মানে আমার যদি আবার কখনো প্ল্যান হয় আমি নিশ্চয়ই আসবো এই জায়গাটাতে। খুবই সুন্দর জায়গাটা। পুলটাও বেশ সুন্দর ছিল, আমাদের পুলটাও খুব সুন্দর ছিল। আর জায়গাটা আপাতত যেটুকু তোলা যায় সেটুকুই আমি তুলেছি, যেটুকু দেখানো যেতে পারে সেটুকুই আমি দেখাচ্ছি। এর থেকে বেশি আমি তো দেখাতে পারছি না এখন, যেটুকু আপাতত আছে ওইটুকুই তুলেছি। কেন কি না আমি আর বেশি দেখাতে পারবো না, কারণ আমার না তখন মাথায় একটা জিনিসই চলছিল, কখন আমি যাব ড্রেসটা চেঞ্জ করবার, কখন আমি পুলের মধ্যে হামলায় পড়বো, একদম হামলা করব পুলের ওপর, ওই যে পুলটা। তবে প্রথমে কিন্তু পুলটাতে নামতে, আমি কেন সাঁতার জানি না, আমার নামতে এত ভয় লাগছিলো। ওই যে ছোট্ট মতো একটা পুল মতো দেখতে পাচ্ছ, প্রথমে ওখানে গিয়েই হামলাচ্ছিলাম, ওইটাতে আর ভয়ে নামছিলাম না, কারণ ওটা পুরো একদম ডুবে যাচ্ছিলো, মানে অনেকটা ডিপ ছিল। তো আমি সাঁতার জানি না বলে আমার প্রথমে ভয় লাগছিল ওখানে নামতে। আমি ওই ছোট্ট পুলটাতে গিয়ে নামানামি করেছি, যত ঝাপাঝাপি ছিল। তারপরে আস্তে আস্তে সাহস যখন হয়েছে তখন ওই বড় পুলটার মধ্যে গেছি।
জায়গাটা এত সুন্দর, আর ফটো সেশন করার জন্য তো ওই যে ভালভিলা লেখা রয়েছে ওখানে তো একদম অসাধারণ অসাধারণ জায়গা। আপাতত জায়গাটা তো সুন্দর, বেশ ভালো, বেশ ভালো যাকে বলে। মানে আমরা আপাতত রয়েছি। আমি না আর ভেবে পাচ্ছি না যে আপাততটা কতবার বলবো, আমি মনে হয় 3বার আপাতত বলে ফেলেছি। যাই হোক, এই যে পুরো জায়গাটা ভেতরটা এরকমই সুন্দর, এই রকম। হ্যাঁ, তবে ওনারা না একদম যে ছাদ আছে এটার, ওই ছাদে যেতে দিচ্ছিল না, মানে ওখানটা ওটা লক ছিল, বলেছিল যে ওখানে অ্যালাউ নেই। বাকি 2nd ফ্লোরে তোমরা ব্যালকনি যেখানে খুশি যাও, সব জায়গায় অ্যালাউ ছিল। খুবই সুন্দর ছিল জায়গাটা, রুমগুলো। মানে আমরা ভাবছিলাম যে ঠিক আছে এখানে একটু বসে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে 5 মিনিট পর রুমে ঢুকবো, ঢুকে ফ্রেশ হবো। রুমে ঢুকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে ঝাপাঝাপি করার জন্য আমরা রেডি হব। সব রুমগুলো একটু দেখিয়ে নিই। ভালো, বেশ ভালো ছিল, পুরো ব্যাপারটাই ভালো ছিল, পুরো ব্যাপারটাই ভালোভাবে হয়েছে। আমরা এই রুমটাতে ছিলাম না, এটাতে অন্যরা ছিল। আমাদের রুমটা হচ্ছে আর একটা জায়গা, অন্য একটা জায়গা। ওই পাশে একটা রুম ছিল, ওই রুমটা আমরা নিয়েছি, ওটার ওপর অ্যাটাক করেছি আমরা, কারণ ওটার সাথে ওয়াশরুমটা একদম অ্যাটাচ ছিল। এটা যেরকম বাইরে করে রেখেছে, এই যে সামনের যে এই যে বেডরুমটা, এই রুমটার সাথে বাথরুমটা অ্যাটাচড, তো আমরা এই রুমটার ওপর হামলা করেছিলাম। খুবই সুন্দর ছিল রুমটা। আর আমরা আপাতত এইদিক ওদিক ঘোরাঘুরি করে জায়গাগুলো দেখছিলাম। আমরা কিন্তু এখানে দাঁড়িয়েও ফটো তুলেছি, ফটো তুলে তারপরে গিয়ে আমরা পুলে গেছি। আপাতত এগুলো দেখছি এখন, আবার আমি আপাতত বললাম। যাই হোক, জায়গাটা এর ওপরটাতে যেতে দিচ্ছিল না, এর ওপরটাতে লক ছিল, ভেতরে বাকি সব জায়গায় অ্যালাউ ছিল, যেখানে খুশি। মানে আমরা এত চেঁচামেচি করেছি, এত নোংরা করেছি জায়গাটাকে, ওরা বেশ এসে পরিষ্কারও করে দিচ্ছিল থেকে থেকে। তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি পুল পার্টির এখানে, পুল পার্টি করতে, পুলে ঝাঁপবো বলে ঝাপাঝাপি করার জন্য চলে এসেছি। ওই যে ওই ছোট্ট পুলটাতে গিয়ে আমি প্রথমে ডুবিয়েছি নিজের পা, কারণ এই বড় পুলটাতে আমার নামার মতো সাহস হয়নি, কোলায়নি সাহস আমার। ভাই, আমি সাঁতার জানি না, আমি ডুবে যেতে পারি সেই ভয়ে আমি ওই ছোট্ট পুলটাতে, যেখানে কিনা আমার কোমর অবধি জল ছিল, এখানে নেমেছিলাম আমি, এই পুলটাতে। এখানে নেমে আমি সাঁতার কেটেছি প্রথমে, তারপর আমি বড়তে গেছি। কিন্তু মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। পুরো চারিদিকটা এত সুন্দর, কি বলবো। আমি আরেকবার যেতে চাই, আমি আবার যেতে চাই, আর আমি যেতে চাই আবার গিয়ে এইরকম ফুল পার্টি করতে চাই। বেশ মজা করেছি, নেচেছি, কেউ কেউ পড়ে গেছে নাচতে গিয়ে, সেই সব ক্লিপগুলো নেওয়া হয়নি। যদি থাকতো না, মানে আলাদাই একটা ব্যাপার থাকতো ভিডিওটার মধ্যে। নাচতে গিয়ে পড়ে গেছে, মানে অবশ্য ওগুলোর একটা অন্য কারণও ছিল পড়ে যাওয়ার। তো যারা যারা সাঁতার জানে, যেমন চাকি সাঁতার জানে, এই যে আমি ছোট্ট পুলে বসে আছি, ওই যে ওইটা আমি পুলে বসে, আমি ওখানে মানে পা দোলাচ্ছি ছোট পুলে। আমি সাঁতার জানি না বলে আমি ছোট পুলে পা দুলিয়েছি শুধুমাত্র। তারপরে বড় পুলের তখন আমার একটু মনে হলো যে আমি এবার যেতে পারি, সাহস হচ্ছে, তখন আমি বড় পুলের দিকে গিয়ে পা ডুবিয়েছিলাম। এই যে ভিডিও আমাদের এখানেই আপাতত পুল পার্টি। এর থেকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ তারপরে আমার আর ইচ্ছে করেনি কি আমি ভিডিও করি। আমার সারাক্ষণই একটা জিনিসই মাথায় এসেছে যে কখন আমি পুলের মধ্যে নামবো। ও পড়ে গেছে, ও পড়ে গেছে। আচ্ছা, আমি বলছিলাম একটু আগে যে ভিডিও পড়ে যাওয়ার ভিডিওটা বোধহয় নেই, কিন্তু না, আমার ভিডিওতে পেয়েছি আমি পড়ে যাওয়ার ভিডিওটা। ও যে পড়েছে না, ওটা দাম করে লেগেছে, ওর ভীষণ জোরে লেগেছে। যাই হোক, সবাই পড়েছে, শুধু আমি পড়িনি না, অনেকেই পড়েনি, কেউ কেউ পড়েছে, দুমদাম করে পড়েছে, দুমদাম করে। জায়গাটা জলে, ওই জায়গাটা না স্লিপ খেয়ে গেছিলো, সবাই বেশ স্লিপ খাচ্ছিল একটু ওই জায়গাটা। তো এইভাবেই আপাতত আমাদের সেই পুল পার্টি গেল।